আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি এখানে চটপটি বানাবো, সেজন্য ডালগুলো ভিজিয়ে রাখলাম রাতের বেলা। তো আমি এখানে খিচুড়ি রান্না করব, এই জন্য চালটাকে একটু ভেজে নিতেছি ভালো করে। এখানে আমি একটু মুরগি রান্না করতেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্যে। মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিতেছি। আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। আজকে একটা রেসিপি দেবো না, আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। আমার খিচুড়িটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কালারটা অনেক সুন্দর হয়েছে আর মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে। খিচুড়িটা ভর্তা, তারপর একটু মাংস ভুনা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখানে আমার একটু মাংসটা একটু কষানো হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। এখানে আমি একটু ভর্তা বানিয়েছিলাম, কালো জিরার ভর্তা, তারপরে মরিচের ভর্তা, সিমের ভর্তা। তাই আমি এখন ডাবলিগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো হাতে বানানো মশলাগুলো দিয়ে দিতেছি। সিদ্ধ করার সময় যদি একটু মশলা, মরিচ, লবণ দেওয়া যায় তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে চটপটির। আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, তাহলে খুব সুন্দর নরম সফট হয়, খেতেও ভালো লাগে। আমি সব কিছু উপকরণ মিশিয়ে নিলাম পানির সাথে। আর এখানে তো আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে, আমি একটু বাটিতে তুলে নিলাম। এই যে খিচুড়িটাও রান্না সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো এখানে আমি এখন একটু খাবো ভর্তা দিয়ে, তো সাথে একটু মুরগির মাংস নিয়েছি। ভর্তা দেখলে তো আর কারোর লোভ সামলানো যায় না, আমারও সেই রকম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো, রান্নাবান্নাগুলো কীরকম হয়। একটা কমেন্ট করলে আসলে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এই তো আমার চটপটির ডালগুলো সিদ্ধ হয়েছে। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে নরম সফট। আমি এখানে একটু ফুচকা বানাবো। আমি সবসময় বাসায় ফুচকাটা বানিয়ে নেই, কারণ বাহিরের ফুচকাটাতে অনেক ভেজাল থাকে, অনেক নোংরা পরিবেশে বানানো হয়, এই জন্য আমার বাহিরের ফুচকা খেতে মন চায় না। তা আমি যখনই চটপটি বানাই, রান্না করি, তখন আমি সাথে সাথে একটু ফুচকা বানিয়ে নেই। বাচ্চারা ফুচকাও খেতে পারে, আবার চটপটির সাথেও খেতে পারে। এটা অনেক দিন বাসায় সংরক্ষণও করে রাখা যায়, অনেক মুচমুচেও হয়। তো আমরা যেহেতু বাসায় বানাতে পারি, তাহলে বাইরের ভেজাল নোংরা জিনিস কেন কিনে খাবো? আমরা একটু কষ্ট করে বাসায় বানিয়ে খেলে জিনিসটা একেবারে চলিত হয় আর খেতে অনেক ভালো লাগে। যে কোনো জিনিসই কষ্ট করলে কষ্টের
ফল মিষ্টি হয়। তো আমি বাসায় সবসময় চেষ্টা করি সব কিছু বাসায় বানানোর। বাহিরের জিনিসটা আমার খুবই কম খাওয়া হয়, আমি বাচ্চাদেরকেও বাহিরের জিনিস খেতে দেই না, সবসময় চেষ্টা করি বাসায় বানানোর। আমি রুটিটাকে পাতলা করে বেলে নেব, ভারী হলে এটা মুচমুচে হবে না। তো আমি ফুচকাটা অনেক সময় অর্ধেক সুজি আর অর্ধেক আটা দিয়ে করি, আর আজকে আমি সম্পূর্ণ আটা দিয়েই করতেছি। আটা দিয়ে করলেও অনেক সুন্দর মুচমুচে হয়, তো সেই জন্য আজকে আমি আটা দিয়েই করতেছি। রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নিতে হবে। তো আমি এখানে একটা সুন্দর একটা কৌটার মুখ নিয়েছি, এটা দিয়ে সাইজ করে একটু বড় সাইজ করে, যেহেতু বাসায় খাবো এটা তো ছোটো বানানোর দরকার নেই, তো আমি সবসময় একটু বড় করে বানাই। আমি সবগুলো লিচি কেটে নিতেছি একটা একটা করে। তো আমার কাটা হয়ে গেল, মাশাআল্লাহ আমার ফুচকাগুলো বানানো হয়ে গেছে। এটা একদিন বানিয়ে পুরো মাস জুড়ে খাওয়া যায়, তো আমি আজকে সময় কম বলে অল্প একটু বানিয়েছি। মাশাআল্লাহ ফুলে অনেক সুন্দর। এই তো মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। আর ফুচকাটা ভাজার সময় সব সময় একটু ভালো করে নেড়ে চেড়ে বারবার উল্টে দিলে তাহলে পুরো ফুচকাটাই একেবারে মচমচা হয়। আর একটু লো হিটে ভাজতে হয়, তাহলে ভিতর থেকে একেবারে মুচমুচে হয়ে যায়, এটা অনেক দিন রাখাও যায়। এই তো মাশাআল্লাহ আমার ফুচকাগুলো হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এটা একটু মানে কালারটা কম হয়েছে, যে এটা মুচমুচে হয়নি, আর এই যে কালারটা সুন্দরও আসছে, একেবারে কুড়মুড়ি হয়েছে। মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা ইনশাল্লাহ বাসায় বানিয়ে খাবেন, বাহিরের জিনিস অ্যাভয়েড করবেন, নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। তো এই তো আমি এখন একটু চটপটি বানিয়ে নেব। আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে দিতেছি। বাহিরে এক প্লেট চটপটি খেলে গেলে 50 টাকা, তারপরে তাও তৃপ্তি করে খাওয়া যায় না। বাসায় একটু বানালে পেট ভরে সবাই তৃপ্তি করে খেতে পারে, একটু হয়তো কষ্ট হয় কিন্তু সেই কষ্টটা আর থাকে না। সবগুলো উপকরণ দিয়ে এখন ফুচকাটা দিয়ে দিতেছি। চটপটির সাথে ফুচকাটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে চটপটির সাথে ফুচকাটা একটু বেশি দিলে অনেক মজা লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।